30 জুলাইয়ের মধ্যে গ্যাসের তীব্র সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আমদানি করা গ্যাসের ভাসমান টার্মিনাল ক্ষতিগ্রস্ত থাকায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হয় এ সংকট তৈরি হয়েছিল। টার্মিনালটির সংস্কার কাজ শেষ পর্যায়ে আছে বলেও একাত্তরকে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। উপকূলে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই মে মাসের শেষ সপ্তাহে 2 এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ বন্ধ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরও পরিত্যক্ত পন্টুনের আঘাতে একটি এলএনজি টার্মিনালের ক্ষতি হওয়ায় তা সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এরপর 16 জুলাই থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা থাকলেও টার্মিনালটি ফের বিকল হয়। এতে 2 মাস ধরে দেশে তীব্র গ্যাস সংকট। পুনরায় সংস্কার শেষে 30 জুলাইয়ের মধ্যে গ্যাস সরবরাহের কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। কিন্তু এই গ্যাসের স্বল্পতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। ইন্ডাস্ট্রিতে চাপ কম ছিল, বাসাবাড়িতে গ্যাসের সমস্যা ছিল, পাওয়ার প্ল্যান্টে গ্যাসের সমস্যা ছিল। আমরা আশাবাদী ছিলাম 15-16 তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে গ্যাস, কিন্তু তারপরেও সেখানে আরও একটা সমস্যা দেখা দেওয়াতে এখন এটা পিছিয়ে গেছে। এটা আমরা আশা করতেছি আগামী 30 তারিখের মধ্যে হয়তো ভালো একটা অবস্থানে যাব, আমরা গ্যাস সাপ্লাই দিতে পারবো। বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 3.5 মিলিয়ন ঘনফুট। টার্মিনালটি চালুর পরও প্রায় 6 থেকে 700 মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকবে। এই ঘাটতি পূরণে আরও টার্মিনাল নির্মাণ ও এলএনজি আমদানির প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে রিকোয়ারমেন্ট বাড়তেছে দিনে দিনে, আমরা আরও 2টি এফএসআরইউ করতে যাচ্ছি। এগুলো আমাদের 2027 সালের মধ্যে চলে আসবে, কিন্তু সেগুলোকে আবার নিয়ে আসা, সেটার পাইপলাইনটা আমাদের ইমার্জেন্সি করতে হবে, ঢাকা চিটাগাং পাইপলাইন। সে প্রকল্পটা নিয়ে আমরা দ্রুত এগোতে চাচ্ছি। সেটা অর্থ ব্যবস্থা করা, এই প্রকল্প সময় মতো শেষ করা, এগুলোর কাজ চলতেছে। চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তবে আমরা এখন যেটা ব্যবস্থা নিচ্ছি, আমরা মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।